আলহামদুলিল্লাহ, এটা এমন একটা শক্তিশালী আমল যে আমল করে এই পর্যন্ত 11 জন পর্যন্ত ফলাফল পেয়েছে। আপনিও যদি কষ্ট করে মনটাকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে মাত্র 100 বার ছোট্ট একটি দোয়া এই নিয়মে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে করতে পারেন, আল্লাহু আকবার, নিত্য নতুন একটি দুরূদ শরীফ এবং নিত্য নতুন একটি ছোট্ট শক্তিশালী দোয়া। কিভাবে আমলটা করবেন ইনশাআল্লাহ নিয়ম কানুনটা আমি ইনশাআল্লাহ শেখায় দিব এবং আপনাদেরকে অবশ্যই শব্দে শব্দে সহি শুদ্ধ উচ্চারণটা শেখায় দিব। আপনি যা চাইবেন আল্লাহ তাআলার নিকট একটা চাওয়াও আপনার অপূর্ণ থাকবে না। এমনকি আল্লাহ তাআলা আপনার জন্যে তার গাইবী খাজানার যে ধনভাণ্ডার আছে এই ধনভাণ্ডারের দরজা আপনার জন্যে খুলে দিবে। আহারে, অনেক দিন ধরে অনেক অভাব অনটনে আছেন, অনেক দুঃখ কষ্টে জীবন যাপন কাটাচ্ছেন, কোনো অবস্থাতেই ভাগ্যের ছাকা আপনার ঘুরছে না, কোনো অবস্থাতেই শান্তির ব্যবস্থা আপনি পরিবার সংসারে করতে পারতেছেন না। আপনি আজকে এই বিশ্বনবীর শিখানো হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা ইনশাআল্লাহ শিখুন এবং আজকের থেকেই ইখলাসের সাথে আমলটা করুন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটার আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার জন্যে বিশ্বনবীর সাহাবী যে আমলটা করে ফলাফল পেয়েছে ওই হাদিসটা একটু আপনাদের সম্মুখে বর্ণনা করিতেছি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্ব নবীর একজন যুবক সাহাবী যার নাম উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে বিশ্ব নবী তায়েফের নেতা বানিয়ে দিয়েছিলেন। আহারে, মনে মনে তিনি ভাবেন তায়েফের নেতা তো হয়ে গিয়েছি, যদি কোনো ভুল সিদ্ধান্ত আমার মাধ্যমে হয়ে যায় তাহলে আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে কিভাবে হিসাব দিব, এই চিন্তায় তিনি চিন্তিত হয়ে গেলেন। এক পর্যায়ে চিন্তা করতে করতে বিশ্ব নবীর কাছে এসে বললেন, ওগো নবীজি, আহারে, আমার মধ্যে তো এই চিন্তা এসে গিয়েছে, কোনো ভুল সিদ্ধান্ত নেই কিনা। বিশ্বনবী বললেন, এই ছোট্ট দোয়াটি 100 বার তুমি পাঠ করবা প্রতিদিন, তোমার মাধ্যমে কোনো ভুল সিদ্ধান্ত হবে না, অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৌফিক দান করবে, তুমি যা করবা সকল কাজ তোমার সঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে সাহায্য সহযোগিতা করা হবে, তোমাকে সাহায্য করা হবে। বিশ্বনবী এই দোয়াটি শেখায় দিলেন। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন থেকে এই দোয়ার উপর আমল করলেন এবং তিনি ফলাফল পেয়েছেন। আল্লাহু আকবার। আমি অতীতে একটি ভিডিও দিয়েছিলাম, আমাকে ফোন করে অনেকেই বলেছে, হুজুর আমরা 11 জন পর্যন্ত ফোন করে আমাকে বলেছে, হুজুর আমরা ফলাফল পেয়েছি। আল্লাহু আকবার। এজন্য আপনিও যদি ফলাফল পেতে চান, 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনি এই নিয়মে 24 ঘন্টার যে কোনো সময় আপনি ঘরে অথবা মসজিদে দাঁড়িয়ে এই নিয়মে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। আমি পড়াইয়া দেখায় দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিওটা। আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনি সূরা ফালাক এবং নাস এই 2টি সূরার মাধ্যমে নামাজটা আদায় করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি বিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সুদা রুকুতে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম।
রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে প্রথম সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আরেক রাকাত এরকম পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সোজা রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আবারও আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদা থেকে উঠে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা সহিহ শুদ্ধ হবে এরকম ভাবে আপনারা পাঠ করবেন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আপনি একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে পরে এরপরে চোখ বন্ধ করে মনের যত জ্বালা যন্ত্রণা যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো অন্তরে জাগাতে হবে। এরপরে মনে মনে আপনি বলবেন এক নম্বরে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আহারে জীবনের যৌবন গুনাহ করতে করতে নষ্ট হয়ে গিয়েছে। দুই নম্বরে বলবেন আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক দিন ধরে ঋণ পরিশোধ করতে পারতেছি না চাকরির ব্যবস্থা হচ্ছে না এরকম ভাবে এ টু জেড যত সমস্যা আছে আপনি অন্তরে জাগিয়ে এক নম্বরে আপনি নিত্য নতুন এই দুরূদ শরীফটা আপনি কমপক্ষে 7 বার পাঠ করবেন। একদম মনোযোগ দিয়ে 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে আমলটা করতে। আপনি কি পারবেন না 5 থেকে 10 মিনিট সময় পরিবার সংসারে শান্তি আনতে আমলটা করতে অবশ্যই পারবেন। এই দুরূদ শরীফটা 7 বার পাঠ করবেন ছোট্ট নিত্য নতুন আল্লাহুম্মা সাল্লি আলা খায়রিল ওয়ারা মুহাম্মাদিন বলেন বলতে হবে একটু কষ্ট করে হলেও হাতে পায়ে ধরে বলবো সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন না। আল্লাহুম্মা সাল্লি আলা খায়রিল ওয়ারা মুহাম্মাদ। আবারও আল্লাহুম্মা সাল্লি আলা খায়রিল ওয়ারা মুহাম্মাদ।
আবার একবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা খায়রিল ওয়ারা মুহাম্মাদ। আল্লাহু আকবার। এরপরে আপনি বিশ্ব নবী যে দোয়াটা উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবীকে শিখিয়েছিলেন, এই দোয়াটি আপনি 100 বার ছোট্ট একটি দোয়া পাঠ করবেন এরকম ভাবে, আল্লাহুম্মা বলেন, কষ্ট করে হলেও বলতে হবে, আল্লাহুম্মা ওয়াফিকনি। অর্থ অনেক চমৎকার, অর্থ হলো গো আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, দুনিয়ার যত চাওয়া পাওয়া আছে, পরকালের যত সুখ আর শান্তি আছে, তুমি আল্লাহ তাআলা আমাকে দান করো। আল্লাহু আকবার। আপনি 100 বার এই দোয়াটি পাঠ করবেন এরকম ভাবে, আল্লাহুম্মা ওয়াফিকনি, আল্লাহুম্মা ওয়াফিকনি, আল্লাহুম্মা ওয়াফিকনি। বলতে হবে, আল্লাহুম্মা ওয়াফিকনি। ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটি আপনি 7 বার পাঠ করবেন। আবার কয়েকবার পাঠ করাইয়া দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা খায়রিল ওয়ারা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা বলে খায়রিল ওয়ারা মুহাম্মাদ। আবারও আল্লাহুম্মা সাল্লি আলা খায়রিল ওয়ারা মুহাম্মাদ। এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে কি কি বলতে হবে গুনাইয়া গুনাইয়া আমি ইনশাআল্লাহ শিখিয়ে দিচ্ছি, আপনারা খুব মনোযোগ দিয়ে শিখুন। মোনাজাত শুরু করবেন, প্রতিদিনই বলা হয় বিশ্বনবীর শিখানো এই তরিকা অনুযায়ী মোনাজাতটা করার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 1 নম্বরে বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আহারে গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে, গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। আল্লাহ গো তুমি আল্লাহ যদি মাফ না করো তাহলে আমরা কার কাছে যাবো, আমি কার কাছে যাবো, কার কাছে বলবো, তুমি ছাড়া তো আমার আর কোনো মওলা নাই। 2 নম্বরে বলবেন, আল্লাহ অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো, আহারে অনেক দুঃখ কষ্টে জীবন যাপন কাটাচ্ছি, নিজেও ইনকাম করছে, ছেলে মেয়েও ইনকাম করছে, ইনকামের মধ্যে বরকত নেই। একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে টাকা পয়সা থাকে না, শেষ হয়ে যায়। চাকরির ব্যবস্থা হচ্ছে না, অনেক পড়াশোনা করেছি, কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, অনেক চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছি, উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, চাকরির ব্যবস্থা করে দাও। অর্থাৎ আপনার যত চাওয়া পাওয়া আছে একটা একটা করে বলবেন। বিশ্বনবী বলেছেন, মাল্লাম নাসআলিল্লাহ ইয়াকুতুবা আলাইহি, আল্লাহর বান্দা বান্দিরা যারা আল্লাহ তাআলার নিকট চায় না তার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। আরে আপনি যত চাইবেন আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলা ততই কিন্তু খুশি। একটা একটা করে মনের সমস্ত চাওয়া পাওয়া ইনশাআল্লাহ ব্যক্ত করবেন। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা ইনশাআল্লাহ নিজেও করুন, একদম মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে। আরেকজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।